এতটাই টেস্টি হয়েছিল আজকের এই ডাল পুরিগুলি। যদি না দেখো ভিডিওটা বিশ্বাস করবে না, এবং খুব সুন্দরভাবে হয়েছিল। একটা পুরিও ফাটবে না, তেল ঢুকবে না ভিতরে, ডালগুলো বের হবে না, একদম পারফেক্ট প্রসেসিং আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। এখানে আমি নিয়েছি ছোলার ডাল, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। উপর থেকে সাদা সাদা ফেনাগুলি ফেল দেবো। তারপরে নিয়ে নিচ্ছি ডো, ময়দার ডো দেবো আজকে আমি এটাকে। তো এখানে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো ময়দা, মানে 6 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ ঘি, আর ময়ামের জন্য 2 চামচ তেল, নুন, চিনি টেস্ট অনুযায়ী দিতে হবে। তারপর এটাকে একটু ভালো করে মেখে নেব। আজকের আমার এই ডাল পুরিগুলি হয়েছিল খুবই টেস্টি এবং খুব সিম্পলভাবে করেছি। তো এখানে আমার ডো হয়ে গেছে রেডি। ডোটা বেশি শক্তও হবে না, কিন্তু আবার নরমও হবে না। ওপর দিয়ে তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এখন আমার এদিকে ডো হয়ে গেছে, একদম সফট নরম হয়েছে। বাস এইটাকে একটু ভালো করে আবার মেখে নিচ্ছি। এই 250 গ্রাম ময়দার ডোটা দিয়ে আমার মোটামুটি 6টা হয়েছে ডালপুরি। তো আজকে এই ডালপুরিটা ছিল আমার সন্ধ্যার সময় ঘরের টিফিনের জন্য। আর এখানে আমার ছোলার ডালটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ। তবে এই সিদ্ধটা হবে ঠিক 70%, বেশি সিদ্ধ হতে হবে না, একটু শক্ত থাকবে, তারপরে নামিয়ে নিতে হবে। আর যে ডালের জলটা থাকবে, যদি শুকিয়ে নিতে চাও শুকিয়ে নিতে পারো, আর নয়তোবা এই ডালের জলটাকে ঠান্ডা করে আবার আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারবে, বা অনেক কিছু করা যেতে পারে, গ্রেভিও দেওয়া যেতে পারে। তো এইখানে আমি দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি একটু রেড চিলি পাউডার, আর দিয়েছি একটু হলুদ। নুন দিতে হচ্ছে না, কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে, আর দিয়েছি একটু আদা টেস্টের জন্য। আর এখানে এটাকে একদম ঝরঝরা করে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। এখন কিন্তু এটাকে মিক্সিতে দিলে আর একদম পেস্ট হয়ে যাবে, বা হাতে মেখে নিলেও হবে, দুটোভাবেই করা যেতে পারে। তো এখানে আমি নিয়েছি একটা ডো ময়দার, নিয়ে এটাকে ভালো করে যেরকমভাবে আমরা সিদ্ধ পুলির জন্য হোল করি মিডলটাকে, ডিপ করে বাটির মতো, ঠিক সেইভাবে। আর এখানে কিন্তু আমি একদম ভরে ভরে 2 চামচ পোর দিয়েছি ডালের। তো একটু ডালের পোরগুলি কিন্তু একদম বেরোবে না, একদম পারফেক্টভাবে তৈরি হবে এইভাবে করলে। তো একদম চাপিয়ে চাপিয়ে দিতে হবে ডোটার ভিতরে ডালটাকে চামচ দিয়ে। এখন ইচ্ছে করে তুমি নিজের মতন করে হাত দিয়ে একটু প্রেস করে একটু বড় করে নিতে হবে। হালকা একটু ময়দা দিয়েছি যাতে নিচেদের না লেগে যায় সেই জন্য, এবং হালকা হাতে এটাকে করতে হবে একদম আস্তে আস্তে বড়, বেলনি চাকিয়ে দিয়ে। তো এইভাবে করতে হবে। একটু ঠিক রেখেছি মোটাটা, কারণ আমার ঘরে একটু বড় বড় করে সবাই খেতে খুব ভালোবাসে। আর এটা কিন্তু আস্তে আস্তে ফুলে একদম এই যে পুরো বলের মতন হয়ে গেছে, আর দেখতেও সুন্দর লাগছে। তো এখানে কিন্তু একদম লাল লাল করে আমার সেই ডালের পুরি হয়ে গেছে রেডি। তো এখানে আমি একটা করে নিচ্ছি, আর একটা করে নিচ্ছি। এর তেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে হতে হবে, না হলে নিচটা এক সাইড পুড়ে যাবে আর এক সাইড দিয়ে ভালো করে হবে না। তো এরকম করে হালকা হাতে প্রেস করলেই কিন্তু একদম ফুলে ফুলে বেলুনের মতন হয়ে যাবে। তো এটা কিন্তু তোমার পুরো ডো মাখাটার উপরে নির্ভর করে ফুলাটা, আর ডালটাও ভালো করে পেস্ট করতে হবে, তাহলে এরকম সুন্দর করে বেলুনের মতন করেই ফুলে যাবে। তো এইখানে হয়ে গেছে আমার দুইটা, আর একটা করছি। একটা তো মা নিয়ে চলে গেছে, মা অপেক্ষা করছিল কোন সময় নিয়ে যাবে। যখনই আমি টিফিন বানাই মা আসবে, ঘুরবে খালি কখন ফার্স্ট হবে সেটা আমি নিয়ে যাব। তো মাও এরকম ছোটোখাটো করে টুকিটাকি একটু খাবার খেতে খুবই ভালোবাসে। তো দেখেছো কি মোটা হয়েছে, একদম ফুলে বেলুনের মতন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার আজকে ডাল পুরিগুলি হয়ে গেছে একদম পারফেক্ট। দেখো ভিতরটা পুরো বেলুনের মতো ফুলকো হয়েছে, একদম ফুলকো ফুলকো ডালের পুরি। তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি। তো আমার এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার কালকে।